দোস্ত একদম খালি। খালি না? এইসব পকেট খালি হাত খালি বলে কোনো লাভ নাই। 1 টাকাও দিতে পারো না। এই 420 তোর কাছে যে 420 টাকা পাই সেই টাকা কই? সেই টাকা দে। আরে বলো, এই খালি সেই খালি না। তাইলে কি খালি? মামা বাসা খালি। কস কি? দোস্ত আব্বা আম্মা গ্রামের বাড়ি গেছে ঘুরতে, বাসা পুরাই খালি। তুই তো বলছিলি বাসা খালি হলে তোকে জানাইতে, তাই তোরে জানাই না। দুঃখিত স্যার, কিছুক্ষণ আগে আপনার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইসব ঢং বাদ দিয়া এখন কি করবি কো? মামা আমি এক্ষুনি বিটির ফোন দিয়ে জানাইতেছি ব্যাপারটা। ওকে, তাড়াতাড়ি জানা। ওকে স্যার। হ্যাঁ বলো। খালি? কি খালি? বাসা খালি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরে কি এত চিন্তা করতেছো? তুমি বুঝতেছো আমরা যে কলেজ ফাঁকি দিয়ে এখানে ডেটিং করতেছি, এতেই তো আমার কলেজে শুকাই যেতেছে। আর তুমি বলতেছো আমরা রুম ডেট করবো? সবাই তো করে, আমরা করতে দোষ কি? সবাই করো, আমার ভয় লাগে। ভয়ের কি আছে? ওটা তো স্বামীর বাসা, আর স্বামীর বাসা মানে আমার নিজের বাসা। ওর বাপ মা যদি চলে আসে তাহলে কি হইব? তুমি বুঝতেছো ব্যাপারটা? আরে বরগুনা থেকে লঞ্চের লেঞ্জা ধরে আসতে 1 রাত সময় লাগে, আর ওনারা তো গেছে 1 সপ্তাহের জন্য। তারপরও আমার ভয় লাগতেছে। আরে আবার কিসের ভয়? এই যে তোমার ভয়। আমার ভয়? আমাকে আবার কিসের ভয়? আমার কাছে তো তোমার মতি গতি ঠিক লাগতেছে না। আমার মতিও ঠিক আছে, গতিও ঠিক আছে, বাকিটা তোমার কি পাক? কোনো কৃপা টিপা নাই। আরে সেটা দেখা যাবে, এখন চলো তো। কোনো উল্টা পাল্টা কিছু করবো তোমার কিন্তু খবর আছে। নো উল্টা নো পাল্টা, অনলি সোজা সাপটা। এখন চলো তো। কিরে বলো, বলদের মতো দাঁত বাই করে আসছ কেন? দোস্ত আমার বিশ্বাসই হইতেছে না, তুই সত্যি সত্যি বৃষ্টি নিয়ে চলে আইসর। তুই কেমন আমাকে এনে দাঁড় করে রাখবি? তাহলে কি করবো? কি করবি মানে? ভিতরে ঢুকতে দে। আরে মাথা খারাপ, ভিতরে আমার আব্বা আম্মা আছে, আমার বাপে যদি জানতে পারে একদম জবাই করে ফেলবো। মানে কি কইতেছস? আব্বা মা ভিতরে মানে? তুই কেমন লাগে মিথ্যা কইছস? হ, আমি কি জানতাম তুই সত্যি সত্যি বৃষ্টি নিয়ে চলে আসবি? অমির বাচ্চা, আজকে তো তোর আমি খুন করবই। আর স্বামীর বাচ্চা, তুই খালি কালকে কলেজে, তোরে তো আমি পরে দেখতেছি। আরে দাঁড়া, আরে বাসা খালি, কেউ নাই, তুই মজা নিলাম, ভিতরে চল। ওই কামটা করছে কি? এমন করতেছো কেন? কি হলো তোর? কথা নাই বার্তা নাই,
সোজা রুমে ঢুকে গেলি? তাহলে কি করবো? এই তুই এই বাসা থেকে বাইরে যা। বাহ, আমার বাসা, আমার রুম, আর আমি বের হয়ে যাবো? তোরে না বুঝছস থাপড়ানো উচিত। তুই যে কামটা করছস ভয় আমার কলজাটা শুকাই গেছে। তুমি ভয় পেয়েছো? তো দিয়ে দিই। এই বাইরে, এই রুম কিছুক্ষণের জন্য আমাদের। ঠিক আছে ভাই, যাইতেছি। শালার আমার কপালটাই খারাপ, নিজের ঘর অথচ আমি কোনোদিন ডেটিং করতে পারি নাই। তোমার ডেটিং মারা লাগবে না, তুমি এখন আমাদের ঘর থেকে বের হও। ঠিক আছে, যাইতেছি। আমি তাহলে ড্রয়িং রুমে আছি। তুই এই বাসা ছাড়বি সোজা রাস্তায় যা। মাঝপথে যদি কিছু লাগে তাহলে কি করবা? ও তো ঠিকই বলছে। কিছু লাগবো মানে? ওই তুই কেমন লাগে ফাইজলামি করস? কিছু লাগবে না, তুই আমার চোখের সামনে থেকে যা তো ভাই। যা। আচ্ছা ভাই, যাইতেছি। আমি তাহলে বাইরে লক করে যাইতেছি। না রে ভাই, তুই যদি রাস্তায় দুর্ঘটনায় মরে যাস তাহলে আমরা বাইরুম কেমনে? তাই তো। এই পরে তো আমাকে কেলেঙ্কারি ঘটে যাবো। না না না, লক করা লাগবো না। তোরা তোরা আমার বন্ধু নামের কলঙ্ক। আমার মরার চাইতে তোদের কেলেঙ্কারি বড় হয়ে যাবে। মাপ চাই ভাই, তোদের ডেটিং করা লাগবো না, তোরা যা প্লিজ। সরি ভাই, ভুল হয়ে গেছে, মাফ চাই। তুই বাইরে থেকে দরজা লক করে যা। আচ্ছা, যাইতেছি যাইতেছি। শোন, বেশি টাইম নিস না কিন্তু। এই তুই কি কইতাছস রে? তুই যা যা তো। আরে যাইতেছি তো। যা। এই তুমি দরজা লক করলা কেন? ডেটিং করবো, দরজা লাগাবো না? আরে গর্ধ, বাসায় তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। আর সামিরা যাওয়ার সময় মেন দরজা লক করে গেল। তাই তো, বাসায় তো কেউ নাই, তারপরও শালারে বিশ্বাস নাই। যদি দরজা লক খুলে ঢুকে পড়ে? আরে ও ঢুকলে সমস্যা কোথায়? তুমি আর আমি তেমন কিছুই করবো না, যে ও ঢুকলে প্রবলেম হবে। তাইলে ডেটিং এ আসলাম কেন? রুম ডেট মানে যে অন্য কিছু তা কিন্তু না। তাইলে ডেটিং মানে কি? কিন্তু ডেটিং মানে গল্প করা, আড্ডা দেওয়া, কথা বলা, এইগুলোই। তা তুমি কয়জন আলাপের ডেটিং করছো? মানে মানে আমরা সব ফ্রেন্ডরা মিলেই তো আড্ডা দেই। তার মানে কি তুমি সব ফ্রেন্ডের সাথেই ডেটিং করো আর ওইটারই ডেটিং বলে? আমি এত কিছু জানি। চল আমরা আড্ডা দিই। তাহলে পাঁচতলায় কেন? গাছতলায় বইতে পারতাম। চুপ, একদম চুপ করে এখানে বসে থাকো, মুখ বন্ধ। এই গ্লাসে তো কিছুই নেই, তুমি কি খাইলা? গ্লাস আছে, পানি নেই, রুম আছে, ডেটিং নাই, তাই মনে মনে খাইলাম। খুব না? একশো 124, 125, 126, 127, 128, 129, 130, 132, 133, 134, 135। স্বামী ভাই কি করতেছেন আপনি? আর কি করবো, কাজ নাই তো, তাই ইট গুনতেছি। ইট গুইনে লাভ কি? শোন, সেই ছোটবেলায় 1, 2, 3 শিখছি, এখন একটু ঝালাই করে নিতেছি। শিখার তো কোনো বয়স নাই রে বেটা। ভাই কিছুক্ষণ আগে চিন্তা হয়েছে, চলেন জায়গা, ঝামেলা হতে পারে। আমি চিন্তাইকারীও না, আমি কাউরে ডরাইও না, তুই যা। 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181,
82, 83, 84, 85, 86 কি করতে চাও বাবা? 188 আরে দেখতেছেন না ইট গুনতেছি এই যে বেল লাগাই দিছেন নি ইট গন্তি চাও নাকি এনে পরে যে ছিনতাই হয়েছে সেই টাকার হিসাব ইট দিয়ে করতে চাও? কোনটা? বলদ পাইছো? ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যালুট দিস, মজা পাচ্ছে এখন। এইভাবে ইমোশনাল হয়ে আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। বৃষ্টির সময় চলে যাইতেছে। তা আমি কি করব? তোমার কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। আমির বাচ্চা একটা থাপ্পড় খাবি। দে থাপ্পড় দে, থাপ্পড় দে। ও স্যার, বৃষ্টি স্যার, তোর মনে আসলেই দয়া পায় নাই, তুই আসলে এটা পাচার। কেমনে বুঝলি রে আমি? এই যে দুইজন একা আরো নাই, কোথাও কেউ নাই, আর তুই কিনা আমার শাস্তি দিতেছস। আমরা দুইজন যে রুমে একলা, আমার তো কোনো সমস্যা হইতেছে না, তোর এত সমস্যা কিসে? এই জন্য বলতেছি তো, তুই আসলেই পাচার। আমি পাশাম, তাই না? দেখাচ্ছি, টাকা আমার দিবি। দেখুনি নার্ভাস আমি। পাইছে, ভয় পাইছে। যে স্যার সন্দেহ সত্যি, আমরা তো স্যার এখন রিটায়ারমেন্টে যাব। এইটা হইলো স্যার আমগো লাশ ক্রিমিনাল। সন্দেহ সত্যি না হয়ে যাবে কোথায়? বাঘে চুলি পরে 18 বার, আর আমি জহিরুল হক মুন্সি চুলি পরে কি? দেখিস কি করেছে? যে স্যার কথা সত্যি, তেল পিজ্জা রাস্তায় ঘোরায় ঘোরায় পড়তেছে। স্যার আমার অপরাধটা কি বলেন তো? এইভাবে আর কিছুক্ষণ চলতে থাকলে আমার 2 নাম্বারটাও ধরে রাখতে পারবো না। অনেক কষ্টে আটকায় রাখছি, 1 নাম্বারটা পারি নাই। তরল জিনিস তো, তাই বাইর হয়ে গেছে। গলত পাইছ। 39 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই এসআই জহিরুল হক মুন্সিকে তুমি গলত পাইছো? নিজে যে অপরাধ করিছো সেটা বুঝতে পারছো না? স্যার এটা তওবা করলাম, আর জীবনে ইট গুনুম না। প্লিজ স্যার এবার যাইতে দেন। যে স্যার কথা সত্যি, আপনাকে হাসা হাসা বলত পাইয়াছে। ছিনতাইকারী হয়েও কেমন সাধু মানুষের মতো অ্যাক্টিং করতেছে। যদি স্যার সিনেমায় কাম করতো না, স্যার অনেক ভালো করতো। চেহারা তো মাশাল্লাহ কম সুন্দর না। এ মামু, তুমি চিন্তাই করো কা? আপনি কি বলতেছেন এসব? আমি চিন্তাই করবো কেন? বুঝতে পারিছি, ওই নাফার প্যারাসিটামলে কাম হবে না, তোমাকে অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে। যে স্যার কথা সত্যি, আমার মন হইতেছে স্যার অ্যান্টিবায়োটিকেও এই পোলার বডিতে কাম করবো না। মন হয় স্যার সার্জারি লাগবো। সার্জারি মানে অপারেশন? যে অপারেশন। স্যার এসব আপনারা কি বলতেছেন? এখন মনে হয় 2 নাম্বারটাও চাপায় রাখতে পারবো না। সারিছো কেন? কোন পাশে এত? এই সাহস আর এই শক্তি নিয়ে তুমি আসছো রুম ডেট করতে? তোমার আর আমার বুঝা শেষ। আসলে জান হয়েছে কি, লাইফের ফার্স্ট টাইম তো কোনো মেয়ের ডেটিং এ আসছি, তাই আমার একটু নার্ভাস লাগতেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওলে আমার বাবুটালে, যাও সাহস নিয়ে আসো, শক্তি সঞ্চয় করে আসো। যাও যাও যাও। আচ্ছা, শক্তি সঞ্চয় করে কেমনে? আমি কি জানি, তোমার ব্যাপার তুমি বুঝো। দূর বাদ দাও, আসো আমরা হাত ধরে একটু গল্প করি। রুমে একলা পেয়ে তুমি আমার চোখের দিকেই তাকায় কথা বলতে পারো নাই, আর হাত ধরলে কি যে হবে তা আমার বুঝে শেষ। হাত ধরা বন্ধ।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বুঝতে পারছ কামাল মির্জা, এই ছিনতাইকারী যন্ত্রের অভিনেতা। স্যার কথা সত্য। দেখেন না মামু জান এখনো বেরিতেছে না, মন হয় মামু জান পলানের পরিকল্পনা করতেছে। শুনো, স্যার এই দারোয়ানের কাছ থেকে ডান্ডাটা নিয়ে দরজার মধ্যে দুটো আঘাত করো। স্যার স্যার মুস্তাকে মাফ করিলে মদের নিকট আমার একটা আকুল আবেদন আছিল স্যার। আবেদন পেশ মঞ্জুর করা হইল, বলো কি বলতে চাও। জনাব, আমার মরহুম দাদার খুব ইচ্ছা ছিল আমি পুলিশ হমু, আসামি আমার বয়ে কাগজ নষ্ট করে ফেলাইব। আহা, দাদা জানের আফসোস, তুমি পুলিশ হতে পারো, দারোয়ান হয়েছো, মানুষের নিরাপত্তা দিচ্ছ। শোনো, মানুষের নিরাপত্তা দেয় এবং যে কোনো পেশাই উত্তম। তারপরেও স্যার পুলিশ তার হইতে পারবো না স্যার। দরজায় বাড়ি দেওয়ার অনুমতি দিয়া যদি পুলিশের একটু সুযোগ দিতেন আমার মরহুম দাদার আত্মা শান্তি পাইতো স্যার। আবেদন মঞ্জুর, যাও, একটা নয় এই ডান্ডা দিয়ে দরজার মধ্যে দুটো আঘাত করে আসো। এই দারোয়ান, তোমার কি করতে বলা হয়েছে? তুমি বললা দরজার দুটো আঘাত করবে তোমার লাঠি দিয়ে, সেটা করেছো। তার সাথে এই যে এত কিছু করলে এটা তো করার কথা ছিল না। স্যার পুলিশের ডিউটি ভাইয়া খুব বাবাইয়া পড়ছে স্যার, ভাব কন্ট্রোল করতে পারি নাই স্যার। তোমার দাদাজানের স্বপ্ন পূরণ না হয়ে খুব ভালো কাম হয়েছে। আজ থেকে তোমার মরহুম দাদাজানের এই স্বপ্ন দেখবি না, তার নাতি পুলিশ হবে। তোমাকে দুইটা আঘাত করতে বলেছি আর তুমি কি তুল কালাম কাণ্ড করে বসেছো। যাই হোক, তোমার বাথরুম কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে? আমি একটু যাবো। কি স্যার? বুঝতে পারোনি? যাবো। কি? কি বুঝো না? হ্যাঁ বুঝছি, এইটা হাতে কনিষ্ঠ। আরে এই আঙ্গুল দিয়ে কি বোঝায় তুমি জানো না? জানি তো, অনেকে আঙ্গুল দিয়ে কান চুলকায়। তোমার চুলকাতে মন ছিল তুমিও চুলকাও। আরে গাধি, এই আঙ্গুল দিয়ে 1 নাম্বার বোঝায়। তাই? হাতের এতগুলো আঙ্গুল থাকতে এই আঙ্গুল দিয়ে 1 নাম্বার কেন বুঝায়? তাই তো, এইটা তো আমিও ভাবি নাই। চলো ভাবি, চিন্তা করে বের করো, হাতের এতগুলো আঙুল থাকতে এই ছোট্ট একটা আঙুল দিয়ে 1 নাম্বার কেন বোঝায়? দূর, আমি গেলাম, আমি আর সামাল রাখতে পারতেছি না। সামাল, কি করা যায়? নার্ভাস জিনিসটাকে কেমনে কাটায়? রুম ডেটের আগে তো এমন নার্ভাস লাগে নাই। আইডিয়া, কথায় আছে না, এক্সারসাইজ নট অনলি চেঞ্জেস ইউর বডি, ইট চেঞ্জেস ইউর মাইন্ড, ইউর অ্যাটিটিউড অ্যান্ড ইউর মুড। শালা নার্ভাসনেস আইস করে খাইছি। 1 2 2.5 3। স্যার দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা করতেছে, প্লিজ একটু বসতে দেন। দেব, বসতি দেব, সুতি দেব, কি কি খাদি দেব, আর কি আপ্যায়ন করা লাগবে সেটা একটু বলেন। আচ্ছা স্যার, আমার অপরাধটা কি? আমি কি করছি? তোর অপরাধ, তুই ছিনতাই করিস, তো করিস। ওই ব্যাটার পেটের মধ্যে এমন ভাবে ছুরি ভরিস, 32টা শিলি দেওয়া লাগছে। আস্তাগফিরুল্লাহ। স্যার আপনি এসব কি বলতেছেন? চিন্তাই তো দূরের কথা, আমি আমার জীবনে একেবারে ফুলের টুকাটা পর্যন্ত দিয়ে দেখি। এই, পা উঠাও।
হইছে কি জান, আমার 1 নাম্বার করার আগে পুশ আপ করা লাগে। 1 নাম্বার করার আগে যদি তোর পুশ আপ দেওয়া লাগে, তাহলে 2 নাম্বার করার সময় তোর কি দেওয়া লাগে? আমার 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সব কিছু করার আগে আমার পুশ আপ করা লাগে। তোর এখন আর পুশ আপ দেওয়া লাগবে, কেমন রুমে চল। আয়। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ ফ্রিতে সব কন্টেন্ট দেখুন সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এখানে চুপচাপ করে বস, নো নড়াচড়া। আমি বসবো না। তাহলে ঠিক আছে, আমার দিকে তাকা। জান, আমার বন্ধুরা যদি জানে আমরা তাকায় তাকায় রুমটা শেষ করে দিছি, ওরা আমারে কি বলবে জানো? বলে তোরে বলবে, আমারে তোরে বলবে না, বলবে তুই একটা আস্ত বল। খালি বলো দি না, ওরা বলবে আমি পুরুষত্বহীন। ঠিকই তো কইবি, তুই তো তাই। আমি তাই না, খারাপ তো দেখাইতেছি। কি হবে আর দূরে ঠেলে যদি ভুলতেই না পারো, কি হবে আর অভিনয়ে তুমি এবারে সব ছাড়ো, কি হবে আর দূরে ঠেলে যদি ভুলতেই না পারো, কি হবে আর অভিনয়ে তুমি এবারে গুলো ছাড়ো, মুশকিলে পড়েছি এসব দেখে, ভালোবাসো কি না বলো, শোনো না তুমি কি জানো না, হৃদয়ে চলে না জোর, বলো না তুমি কি বোঝো না, কে তোমায় করবে আদর। একবার ভেবেছো কি আমায় ছাড়া বাঁচবে কেমন করে, কাকে দেখাবে মান অভিমান, থাকবে কিসে। বাসা থেকে ফোন দিছি। ধরো। হ্যাঁ রুহি, বল। চান্দু, আজকে তোর খবর আছে, ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ? কিসের ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ মানে তোর ক্লাস টিচার আজকে আম্মুকে কল দিয়েছিল, সে বলেছে তুই নাকি আজকে কলেজে যাস নাই। কি বলেছিস সব? ব্রেকিং নিউজটা কেমন লাগছে? ভাল লাগছে না? হায় হায়, এখন উপায়? আম্মু কি করে? এই কথা শুনে আম্মুর প্রেসার বেড়ে গিয়েছে, কথা বলতে পারছে না, তাই তো আমি তোকে কল দিয়েছি। এখন তুমি কোথায় চান্দু? বড়দের সাথে কেউ এমন ব্যবহার করে? ব্যবহার ট্যাবহার পরে তুমি এখন কোথায় বলো, আম্মুর প্রেসার কমানোর ব্যবস্থা করো। তুই আম্মুকে একটু বল, আমি জারিনদের বাসায় গ্রুপ স্টাডি করতে আসছি, আমি এখনই আসতেছি। ক্লাস বাদ দিয়ে গ্রুপ স্টাডি? স্কুলে তো আমিও পড়ি। ওরে কত কথা বলে রে, রাখ, আমি এখনই আসতেছি বিয়াদব। আসো আসো, এসে আম্মুর প্রেসার কমানোর ব্যবস্থা করো, তাহলে আব্বু বাসায় এসে সব দেখলে কি হবে বুঝতে পারছো? তোমার চামড়া থাকবে না। কি হইছে? আরে বাসায় তো জেনে গেছে আমার টিচার নাকি বাসায় গেছে, আম্মুর তো প্রেসার ফল করছে। হায় হায়, ডেটিং তো থ্রেটিং হয়ে গেল। তাড়াতাড়ি জারিনের ফোন দাও। জারিন তো ফোন ধরতেছে না। আবার দাও। আচ্ছা ফোন দাও তো, ফোনটা ধর। চাক, এবারও ধরে নাই। একটা কাজ করি, আগে স্বামীর বাচ্চারা ফোন দিই, আগে বাসা থেকে বেরোই। স্বামী ফোনটা ধর।
গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, ধরতে খুব লজ্জা হচ্ছে। হ্যাঁ, চিন্তার কারণে পুলিশ ধরে নিয়ে আসে, তাই? স্যার বিশ্বাস করেন আমি চিন্তাই করি নাই। হ্যালো, এই হালা ফোন ধরস না কেন? ফাইজলামি করস? আমরা আছি বিপদে, তাড়াতাড়ি দরজা খুলে দে। কিসের বিপদ? কিসের দরজা খোলা লাগবে? আবার ফাইজলামি করস? তোর কিন্তু খারাপ মুখ, তুই তাড়াতাড়ি দরজা খুলে দে। আসতেছি, দরজা খুলবার লাগে আসতেছি। আসতেছে আসতেছে, কিন্তু হালাই ফাইজলামি করে, ভয়েস চেঞ্জ করে কথা বলতেছে। স্যার আমার গাড়ি কেন স্যার? তোর আর তো চিনি ফেলাইবো। স্যার ব্যথা পাইতেছি। ওরে সাকসেস রে কামাল মির্জা। হ্যাঁ, একে তো ছিনতাইকারী অ্যারেস্ট করেছি, তার উপর এটা হয়েছে অপহরণকারী। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি মারিছি। স্যার এমন কিছুই না স্যার। এই, কারে অপহরণ করিছো? কোথায় লুকায় রাখিছো? কত টাকা দাবি করিছো বলো? স্যার বিশ্বাস করেন এমন কিছুই না স্যার। এই কনস্টেবল, ওর লাঠিটা নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা স্যার 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 বলতেছি স্যার। স্বামীর বাচ্চা এখন আসতেছে না কেন? আসতেছে, একটু অপেক্ষা করো। তোমার আমি আগেই কইছিলাম এসব রুম ডেট মেটের দরকার নাই। হইলো এখন? আমি কি জানতাম এমনটা হবে? বাসায় গিয়ে কি বলবো বুঝতে পারতেছি না, কিন্তু জারিরও ফোন ধরতেছে না। আবার বাসা থেকে ফোন আসছে। ফোন রিসিভ করে বলো আমি আসতেছি। হ্যালো রুহি। ব্রেকিং নিউজ, আব্বু বাসায় এসেছে। আম্মুর প্রেসারের অবস্থা দেখে পুরো ঘটনা জেনে গিয়েছে। আরে আমি তো আসতেছি। আব্বু জারিনাপুর আম্মুকে ফোন দিয়ে জানছে তুই ওদের বাসায় যাস নাই। রুহি তুই আমাকে বাঁচা। আরে ব্রেকিং নিউজ এখনো শেষ হয় নাই, তোর টেনশনে আব্বুরও প্রেসারের অবস্থা 12টা বেজে গেছে, কথা বলতে পারতেছে না, তাই তো তোরে আমি কল দিছি। বোন আমার, এখন আমার উপায়? আমি তো জানি না চান্দু, তুমি কি করো, কোথায় গেছো? এখন তো তোমার খবর আছে, চামড়া থাকবে না। রুহির বাচ্চা, থাপ্পড় দিয়ে আমি তোর গালে চামড়া তুলে ফেলবো। আমারটা পরে দেখা যাবে, তুমি নিজেরটা সামলাও। আমি তো শেষ। কেন, কি হয়েছে? এই বয়সে রুম ডেট? আমাদের এই বয়সে প্রেম করা তো দূরের কথা, বিয়ের পর বউয়ের হাত ধরতে 6 মাস লাগছে। জি আঙ্কেল, আমি শুনছি আপনাদের সময় নাকি আকাশে ঠাড়া বললে বাচ্চা হয়ে যেত। মানে আকাশে ঠাড়া পড়তো আর আন্টিরা ভয় পায় আপনাদের জড়ায় ধরতো আর বাচ্চা পয়দা হইতো। তা আঙ্কেল, আপনার জীবনে কি এরকম ঠাড়া পড়ার সৌভাগ্য হয়েছে? আপনার কি বাচ্চা কাচ্চা আছে? কনস্টেবল, লাঠি! আঙ্কেল ভুল হয়ে গেছে, আবেগে বইলা ফেলাইছি, প্লিজ মাফ করে দেন। তোমরা এই জেনারেশনের পোলাপাইন্ডা, তোমাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা বলতে কিছু নাই। পোলামাইয়া তো আমাদেরও আছে নাকি, তাদের তো ভদ্রতা শিখাইছি। আরে রুম ডেট তো দূরের কথা, প্রেম কি জিনিস সেটাই শিখে নাই। তোমাদের বাবা মা তোমাদের কিছু শেখায়নি? আঙ্কেল তাহলে তো দোষ আমাদের না, আমাদের মা বাবার, ওনাদেরকে ধরেন না। তালি পরে চলো। কোথায় আঙ্কেল? মি ফলো। এখন কি হবে? আমি তো শেষ, আমি তো মনে হয় মারাই যাব। শান্ত হও, আমি আর কোনোদিন রুম ডেটের কথা বলবো না। এই রাখো তো তোমার রুম ডেট। এদিকে টেনশনে আমার গলা শুকিয়ে আসতেছে, তুমি আসো তোমার রুম ডেট নিয়ে। স্বামীর বাচ্চা স্বামী, ও এখন আসতেছে না কেন? এদিকে তো রাত হয়ে গেছে। স্বামীর স্বামী, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন করতে পারলি? আর তুমি এসব ফালতু বলগুলোকে মিশো কেন? হ্যাঁ দেখো, স্বামী আমার একলার ফ্রেন্ড না, ও তোমারও ফ্রেন্ড। স্বামীর বাচ্চারে পাইলে আমি। সিজান, তুমি স্বামীর পাইলে কি করবা? স্বামীর সাথে তোমার রিলেশন না, রিলেশন তো আমার সাথে। চুপ, মন রাইতেছে তোরে আমি। আমারে কি মনে চাইতেছে? চুপ, একদম চুপ।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্যার, ওরা এখানে থাকবে কেন? ওরা কি আপনাদের মতো 6 মাস পর হাত ধরতে আসছে? ওরা আসছে রুম ডেট করতে, রুমেই থাকার কথা। রুম ডেট? ওদের রুম ডেট আমি জেড ডেট করে সারবো। আমি জহিরুল হক বলছি। আমি স্যার একটা কথা, রুমে ঢোকার আগে প্লিজ একবার নক করে ঢুকবেন। আল্লাহ জানে ভিতরে কোন অবস্থাতে আছে। ছি 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 ছি। নো নো নো, একেবারে সরাসরি রুমের মধ্যে ঢুকে যাবো, হাতে নাতে গ্রেপ্তার করবো। এই বয়সে রুম ডেট আমি ছুটাই দেবো। আরে যাওয়ার পর আমার কাছে আমি তো আমার সন্তানদের সব শিখাই নাই। আমি একজন আদর্শ অভিভাবক, আদর্শ পিতা। জি আদর্শ পিতা, আপনি হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেন। আমি আছি আপনার পিছনে। আজকে ওদেরকে হাতে নাতে ধরতে হবে। যারা সন্তানদের নৈতিক শিক্ষা দিতে পারে না, তারা মূর্খ পিতা মাতা, মূর্খ অভিভাবক, মূর্খ পিতা। রাইট পিতা। পিতা তুমি এগিয়ে চলো, আমি আছি তোমার পিছনে। এগিয়ে চলো, আমি আছি তোমার পিছনে। পিতা তুমি এগিয়ে চলো, আমি আছি তোমার পিছনে। জান, তুমি এত টেনশন করো না। তুমি এত টেনশন করলে কি হবে? তার থেকে কাজ করি, আমরা আজকে রাতটা এখানে থাকি। আরে তোমার মাথা গরম হয়ে গেছে, ঠান্ডা করি। ফু দিয়ে দিই, তুমি টেনশন দিতে হবে না, বুঝছো? আমরা কোন সমস্যা। Both of you are under arrest. স্যার, এ হইতেছে বৃষ্টি, যার বাবা তাকে নৈতিক শিক্ষা দিতে পারে নাই। ওর বাবা একজন মূর্খ বাবা। আব্বু? এই কি না আব্বু? বৃষ্টি। এই সবাই তোর বাপ? আরে এইসব কথা রাখ, তোর বাবা তো অজ্ঞান হয়ে গেছে। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আঙ্কেল 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 আঙ্কেল, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। হে আদর্শ পিতা, আপনার মাথা কি ঠান্ডা হয়েছে? আব্বু সরি। পিতা, আমিও সরি। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন, আমি আর রুম ডেটে আসবো না। স্যার, আমিও আপনাকে কথা দিচ্ছি, এদের দুইজনকে আমি আমার বাসায় আর কোনোদিন জায়গা দিব না। এটা একজন আদর্শ পিতার কাছে একজন আদর্শ সন্তানের ওয়াদা। এই ছাওয়াল, তোমার নাম কি? অমি। তাই ক্লাস ফাঁকি দিয়ে চুপি চুপি রুম ডেট কতদিন যাবত করতিস? আঙ্কেল, বৃষ্টির হাত ছুঁয়ে বলছি, বিশ্বাস করেন, ফার্স্ট টাইম, কিচ্ছু হয় নাই। হ্যাঁ আব্বু, অনেক নার্ভাস ছিল, ফার্স্ট টাইম তো। স্যার, এরা দুইটা আসলেই বলো, এত বড় একটা সুযোগ পাইছে তাও কাজে লাগাইতে পারে নাই। আমি হইলে বিয়াদব, আমার মায়ের হাত ছাড়ো। দোষ আসলে তোমাদের না, দোষ হচ্ছে আমাকে। তোমাদের মতন এইরকম আধুনিক ছেলে পোয়ালদের নৈতিক শিক্ষা দিবার পারি নাই, তাই দোষ নিজের মাথা পেতে দিচ্ছি। কিন্তু তোমাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট আছে। স্যার, রিকোয়েস্ট কেন বলছেন? আপনি আদেশ করবেন, প্লিজ স্যার বলেন। প্রথম রিকোয়েস্ট হচ্ছে, এখানে যে ঘটনাগুলো ঘটেছে তা বাইরে কারো কাছে কভার পারবে না। আমি রিটায়ারমেন্টে যাব, আমার একটা প্রেস্টিজ বলে কথা আছে না, বুঝতে পারছো? স্যার, কেউ জানবে না, এক আদর্শ পিতার কাছে এক আদর্শ সন্তানের ওয়াদা। প্লিজ স্যার, আপনার দ্বিতীয় আদেশটা বলুন। দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, এই ছেলে, তোমার বাপ মার কাছে আমি দেখা করতে যাব। প্লিজ আঙ্কেল, আমার বাবা মাকে কিছু বলেন না, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আরে এই সম্বন্ধে বলতে যাব না, এই যে চুপি চুপি করে যে রুম ডেট করতে না পারো তার জন্য একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে যাব, বুঝতে পারছো?
স্যার আপনি একজন আদর্শ পিতা, আদর্শ অভিভাবক। স্যার আপনাকে সেলুট। কিরা ফোন করেছে? আব্বু রুহি কিন্তু ও তো আমার মিথ্যা কথা কইছে। লাউড স্পিকারে দে তো। হ্যাঁ রুহি বল। ব্রেকিং নিউজ, আব্বু তোর ব্যাপারে ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছে। ওমা তাই? কি বলছিস? তা আব্বু এখন কি করবে বলতো? কি করবে? তোর পিঠের চামড়া তুলে ফেলবে। রুহি বল না ভালো, তুই আমারে বাঁচা। বাঁচাতে পারি, কিন্তু এক শর্তে। কি শর্ত? আমি যদি তোর মতো বড় হয়ে ক্লাস ফাঁকি দিয়ে দেরি করে বাসায় ফিরি, তাহলে তুই আমাকে বাঁচাবি। ওরে রুহি, পিঠের চামড়া থাকবি না কয়ে দিলাম। ফোন কাট।